আল্লাহ পাক মালাকুল মউতের চোখ ঠিক করে দিলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মালাকুল মউত যাও, আমি আমার নবী মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে গিয়ে বলো তার হাত যেন ষাঁড়ের উপরে রাখে, তার হাত যেন একটা ষাঁড়ের উপরে রাখে। ষাঁড়ের পিঠের উপরে রাখার পরে তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময় আমি আল্লাহ তাকে হায়াত দিব। যদি সে হায়াত চায় তাহলে এত বছর বাঁচতে পারবে, ঠিক কিনা? এই যুবক ভাইয়ারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আসো বাবা, এই ভাইয়ারা আসো। যুবক ভাইয়ারা, তোমরা যারা দাঁড়িয়ে আছো ঢুকে পড়ো, খুব তাড়াতাড়ি আসো। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, এটা রহমতের সামিয়ানা, এটার নিচে বসে লাভ গুনাহ মাপের ঘোষণা আছে। বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আসেন আসেন আসেন। গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, এখানে গল্প গুজব করে সময় নষ্ট করার সুযোগ নেই। আমার সময় খুবই কম, অল্প সময় নিয়ে বসেছি, তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। যুবক ভাই পিছনে যারা আছেন, বাবা আসো, হতে পারে তোমার জীবনের সর্বশেষ মাহফিল, ঠিক কিনা? মাশাআল্লাহ, অনেক জমে গিয়েছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমার এই পাশে বসেন, আসেন ভিতরে বসে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটা জোরে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হয় না, এই আওয়াজ দিলে কেমনে হয়? আমি নাম্বার দিব, আওয়াজ দিলে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কত চান? 100 নাম্বার নিতে চান? কি বলেন? রাজি রাজি? এবার আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। হয় না, এই জোরে আওয়াজ দিলে হবে না, আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া, তার মানে নামাজ ছাড়া সফলতা অর্জন করা যায়, আর নামাজ ছাড়া তাহলে জান্নাতেও যাওয়া যাবে না। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন নামাজের কত গুরুত্ব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কুফরু বাইনাল আবদ, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাম। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। কি করলো? এবার আসুন মুসলমান ভাইয়ারা আমার, নামাজ কিন্তু কোনো অবস্থাতেই মাপ নাই, কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। আমরা এই পৃথিবীতে এসেছি স্বল্প সময়ের জন্য, আমাদেরকে চলেই যেতে হবে, থাকা যাবে। দেখুন, আমরা এখানে যারা এখন বসেছি, আজ থেকে 100 বছর আগে আমরা এই পৃথিবীতে এখানে কেউ ছিলাম না। আমার কথা বুঝতেছেন? আমার অভ্যাস বড় খারাপ, আমার সাথে আমি কথা বললে আপনাদেরও কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এখান থেকে 100 বছর আগে আমরা এই পৃথিবীতে এখানে কেউ ছিলাম। আবার আমরা এখানে যারা বসেছি, আগামী 100 বছর পর আমরা আমাদের হায়াতটুকু পাবো, এটা কি গ্যারান্টি আছে? নেই। তার মানে আমরা যে কোনো মুহূর্তেই পৃথিবী থেকে চলে যেতে পারি। 100 বছর তো বহু দূর। এখানে আমরা যারা বসেছি, এখান থেকে উঠে আমরা বাড়িতে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নেই। দেখুন, 80 দশকের দিকে টঙ্গী বিশ্ব ইজতেমায় জোহরের সময় ঘোষণা দিচ্ছে একজন ঘোষক। তিনি বলছেন, বাকি নামাজ বাদ, জানাজার নামাজ আছে, জানাজা হাজির। ঈশার নামাজের সময়, জোহরের নামাজের সময় তিনি ঘোষণা দিলেন জানাজা হাজির। আসরের নামাজের সময় আরেকজন দাঁড়িয়ে ঘোষণা দিলেন, জোহরের সময় যিনি ঘোষণা দিয়েছিলেন জানাজা হাজির, এখন তারই জানাজা হাজির। মুসলমান ভাইরা আমার, আমাদের জীবনটা বড় স্বল্প।
অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে চলেই যেতে হবে। মুসলমান ভাইরা আমার, 1 মিনিটের নাইরে ভরসা, সঙ্গ হইব রং তামাশা, দম ফুরাইলে টুস, ঠিক কিনা? একটি গানের করে আমি যখন মিরপুর জামিয়া হুসাইনিয়া ইসলামী আরজাবাদ মাদ্রাসায় পড়াশোনা করি, আমার এক বন্ধু, আমার এক সাথী আমাকে সাথে করে নিয়ে গেলেন বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর 1 নম্বর কবরস্থানের সামনে, একটি কবরের সামনে নিয়ে তিনি দাঁড় করিয়ে বললেন, দোস্ত দেখো এই যে কবরটা, এখানে একটা শিক্ষা আছে। আমি বললাম কি? দেখো নেম প্লেটে লেখা। আমি নেম প্লেটে লেখা দেখতে পেলাম, সেখানে লেখা 1 মিনিটের নাইরে ভরসা, সাঙ্গ হইব রং তামাশা, দম ফুরাইলেই, এতটুকু লিখে এরপরে লেখা আছে ড্র 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 দেওয়া, কোনো কিছু লেখা নেই। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধুরে বুঝতে পারি না এই ঘটনা কি? এখানে কিছুই লেখা নাই, লেখা আছে ড্র ড্র ড্র, ঘটনা কি? আমার বন্ধু বললেন, বন্ধুরে, যিনি এখানে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, তিনি একজন শিল্পী, নাম হলো শিল্পী ফিরোজ শাহ। এই শিল্পী ফিরোজ শাহ শিল্পকলা একাডেমিতে গান গাচ্ছেন, হাজারো শ্রোতাকে মাতাচ্ছেন। তিনি এই গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাইরে ভরসা, 1 মিনিটের নাইরে ভরসা, সঙ্গ হইব রং তামাশা, দম ফুরাইলেই, ঠোস শব্দটা বলতে পারে নাই, দম ফুরাইলেই শুধু বলে স্টেজের মধ্যে পড়ে গেলেন। এরপরের কলি আর তিনি বলতে পারেন নাই। মুহূর্তের মধ্যে আজরাইল তাকে ধরে নিয়ে গিয়েছে। ও মুসলমান ভাই, যদিও একটা গানের শিল্পী, তিনি গাচ্ছিলেন জীবনের সর্বশেষ কথা, 1 মিনিটের নাইরে ভরসা। আমি তো বলি 1 মিনিট নয়, 1 সেকেন্ডের নাইরে ভরসা, ঠিক কিনা? ঠিক কিনা? 1 মিনিট তো বহুদূর, 1 মিনিট তো বহুদূর। আল্লাহর নবী বলেন, সাহাবেরা শোনো, ডান দিকে সালাম ফেরালে বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা ততটুকু গ্যারান্টি আমি বিশ্ব নবীর কাছে নাই। কথা বুঝতেছেন আমার? একটু মনটাকে নরম করেন, আমি একটু প্রস্তুত করে যাব। শোনো, আমার এখান থেকে আলোচনা শেষ করে আবার সেই সাহারা সিটি মাঠে আমার প্রোগ্রাম, সেখানে রাত 10টায় বয়ান। এজন্য শুধু আপনাদেরকে মনটাকে প্রস্তুত করে যাচ্ছি। আলোচনা রাখবেন, প্রধান আলোচক আসতেছে। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, দেখুন, আমাদের 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডের নাইরে ভরসা। ও মুসলমান ভাইরা আমার এক বন্ধুর কাছে আমি শুনেছি, কিশোরগঞ্জের একজন ইমাম সাহেব ঈদগাহে ঈদের নামাজ পড়ালেন। ঈদের নামাজ পড়ানোর পরে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। প্রথম খুতবা দেওয়ার পর দ্বিতীয় খুতবার জন্য তিনি বসলেন, বসে আবার দ্বিতীয় খুতবার জন্য দাঁড়াবেন। কিন্তু দেখা গিয়েছে তিনি আর দাঁড়াতে পারেন নাই, সেই বসায় তার জীবনের শেষ বসা হয়ে গেছে। আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, এবার বুঝুন আমাদের মৃত্যুটা কত কাছে, কত কাছে। আমরা মৃত্যুকে অনেক দূরে মনে করি, ঠিক কিনা? অনেক দূরে মনে করি। আমরা এখানে যারা বসলাম, আমরা কিন্তু আমাদের বাড়িতে আবার যেতে পারবো এর কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। যারা মাহফিলের বাহিরে দাঁড়িয়ে আছেন, ঢুকে যান। মাহফিলের বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, দ্রুত চলে আসুন। আজকের এই মাহফিল জীবনের শেষ, ঠিক আছে, জীবনের শেষ মুহূর্ত মনে করে আজকের এই মাহফিল জীবনের সর্বশেষ মাহফিল হতে পারে কি পারে না?
ও মুসলমান ভাইরা আমার, কত যুবককে আমি দেখেছি সকালবেলা হোন্ডার উপরে চড়ে যুবক বের হয়ে গিয়েছে। সেই যুবক আর সন্ধ্যাবেলায় হোন্ডার উপরে চড়ে আর বাড়িতে ফিরতে পারে নাই। সেই যুবকের লাশ খাটে করে করে ফিরেছে, এমন নজির আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কত মানুষ রাত্রেবেলা ঘুমালো, কত স্বপ্ন নিয়ে, কত পরিকল্পনা নিয়ে রাত্রে ঘুমায়, ফজরের সময় উঠে কত কিছু বাস্তবায়ন করবে, কিন্তু সেই বাস্তবায়ন করার ঘরে ওঠে না। সেই ঘুমটা তার জীবনের সর্বশেষ ঘুম হয়ে গেছে, এমন নজির আছে না নাই? আমি গত কয়েকদিন আগে একটা বাসের পিছনে একটা লেখা দেখতে পেলাম। লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকেও বলছি। লেখাটা ছিল এই: চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কি কি বুঝেন? বুঝেন? চোখ খুললে, বলেন সবাই, চোখ খুললে, না খুললে হাজারো কথার একটি কথা, সত্য কথা এটি, সকাল হবে যদি চোখটা খুলে, আর যদি চোখ না খুলে তাহলে এই ঘুমই তার সারা জীবনের জন্য সর্বশেষ ঘুম, পরকাল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ও মুসলমান ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। যত কলা কৌশল আর যত শক্তিধর ব্যক্তি আমি হয়ে যাই না কেন, যত ক্ষমতার অধিকারী আমি হয়ে যাই না কেন, যত টাকা পয়সার মালিক আমি হয়ে যাই না কেন, যত শক্তি আমার শরীরে থাকুক না কেন, যত শক্তিশালী পাহারা বসানো হোক না কেন, কোন অবস্থাতেই মৃত্যুর হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক এজন্যই বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, যদিও তোমরা শক্তিশালী দুর্গের ভিতরে থাকো না কেন। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা হাদিসের ঘটনা তুলে ধরছি। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী, আল্লাহর রাসূল একজন হযরত মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় যখন আসলো, হাদিসের মধ্যে আসছে, এটা বানানো কোনো হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, দুর্বল হাদিস নয়, মওযু হাদিসও নয়, সহিহ হাদিস। আমার পকেট থেকে বের করে বানিয়ে বলছি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় আসলো, মালাকুল মউত আসলেন। মালাকুল মউত এসে সালাম দিলেন, বললেন, আনা মালাকুল মউত, আমি হলাম মৃত্যুর ফেরেশতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে সাথে সাথেই মালাকুল মউতের চেহারার মধ্যে একটা থাপ্পড় মারলেন, রাগে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সাথে সাথে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতার চোখ বের হয়ে এসেছে। থাপ্পড়টা আসতে না জোরে, শুধু জোরে না, অনেক জোরে। আমরা অনেক সময় বলি থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, কি বলেন ঠিক না? কিন্তু দাঁত থাপ্পড় দিয়ে কেউ দাঁত ফেলে দিয়েছে, এত শক্তি মানুষের হাত শরীরে আছে নাকি? কথার কথা আমরা বলি, ঠিক কিনা? এবার লক্ষ্য করেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে একটা থাপ্পড় দিলেন, এমন একটা থাপ্পড় দিলেন, থাপ্পড়ের ছুটে মালাকুল মউতের চেহারা, মালাকুল মউতের চেহারা থেকে চোখ উপড়ে পড়েছে, চোখ বের হয়ে পড়েছে।
এবার মালাকুল মউত দৌড়ে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলেন, আয় আল্লাহ, তুমি কার কাছে পাঠালে? তোমার বান্দা তো তোমার কাছে আসতে চায় না। আল্লাহ পাক মালাকুল মউতের চোখ ঠিক করে দিলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মালাকুল মউত যাও, আমি আমার নবী মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে গিয়ে বলো তার হাত যেন ষাঁড়ের উপরে রাখে, তার হাত যেন একটা ষাঁড়ের উপরে রাখে। ষাঁড়ের পিঠের উপরে রাখার পরে তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময় আমি আল্লাহ তাকে হায়াত দিব। যদি সে হায়াত চায় তাহলে এত বছর বাঁচতে পারবে, ঠিক কিনা? এই যুবক ভাইয়ারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আসো বাবা। এই ভাইয়ারা আসো। যুবক ভাইয়ারা, তোমরা যারা দাঁড়িয়ে আছো ঢুকে পড়ো, খুব তাড়াতাড়ি আসো। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, এটা রহমতের সামিয়ানা, এটার নিচে বসকে লাভ, গুনাহ মাপের ঘোষণা আছে। বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আসেন আসেন আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। এখানে গল্প গুজব করে সময় নষ্ট করার সুযোগ নেই। আমার সময় খুবই কম, অল্প সময় নিয়ে বসেছি। তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। যুবক ভাই পিছনে যারা আছেন, বাবা আসো, হতে পারে তোমার জীবনের সর্বশেষ মাহফিল, ঠিক কিনা? মাশাআল্লাহ, অনেক জমে গিয়েছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমার এই পাশে বসেন, আসেন ভিতরে বসে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটা জোরে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হয় না, এই আওয়াজ দিলে কেমনে হয়? আমি নাম্বার দিব, আওয়াজ দিলে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কত চান? 100 নাম্বার নিতে চান? কি বলেন? রাজি রাজি? এবার আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। হয় না, এই জোরে আওয়াজ দিলে হবে না, আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জজবাকে কবুল করেন। সকলে পড়েন আমিন। আমি যে কথা বলছিলাম, মালাকুল মউত এসে মুসা নবীকে প্রস্তাব দিলেন, পিঠের উপরে হাত রাখলে সে হাতের নিচে যতগুলো পশম পড়বে ততগুলো পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে, ঠিক কিনা? এবার আসুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন উল্টা, ও মালাকুল মউত, আমি এত বছর হায়াত পাবো, এটা খুশির ব্যাপার। তবে আমার প্রশ্ন হলো, এরপরে আমাকে কি করতে হবে? এবার মালাকুল মউত বললেন, ওগো নবী মুসা, এরপরেও আপনাকে যেতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, হ্যাঁ, যদি যেতেই হয় তাহলে আমি এখনই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এখন এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, আপনি কি প্রস্তুত কি প্রস্তুত না? কতটুকু প্রস্তুত আছেন? এবার আমি একটা প্রস্তুতির কথা আপনাদেরকে বলছি, শুনেন। কতটুকু প্রস্তুত আছেন লক্ষ্য করেন। ও মুসলমান ভাইয়েরা আমার, মালাকুল মউত যদি এখন এসে যায়, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্ত হয়েছেন কিনা? আমরা আল্লাহ পাকের কাছে যত গুনাহ, আল্লাহ নাফরমানি করলাম, নাফরমানিগুলা থেকে আমরা নিজেকে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারলাম কিনা? হালাল হারাম বেঁচে চলতে পারলাম কিনা? আমাদের জীবনটা সেভাবে আমরা পরিচালিত করলাম কিনা? ও মুসলমান ভাই, এই তুমি এরকম করছো কেন? এই ছেলে, বারবার আমি দেখতেছি, শুধু বসো, আমার দিকে তাকাও। এই ছেলে, আমার দিকে তাকাও। কোন শরীরের কোন লড়াচড়া নাই, ঠিক আছে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
অতঃপর তাদেরকে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, তাদের প্রতিদান দেওয়া হবে। ও মুসলমান ভাইয়ারা আমার, এবার খেয়াল করেন আল্লাহ পাক কি বলেন দেখেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক এবার কি বলেন লক্ষ্য করেন, মৃত্যু তো আমরা বরণ করলাম, মরেতে যাব, কিন্তু মরবো যে, মরার পরে আমাদের জায়গাটা কোথায় হবে বুঝতে হবে। ও মুসলমান ভাই আমার, মৃত্যুর পর আমার জায়গাটা আমার জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? এবার লক্ষ্য করেন ও মুসলমান ভাইরা আমার, যেই মানুষটা সফল কাম হয় এই মানুষটা জান্নাতে প্রবেশ করে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে। আল্লাহ পাক বলেন অতঃপর উদখিলাল জান্নাতা, এরপরে যাকে জাহান্নামে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন সেই সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আজকে কিন্তু আমরা সফলতার মাপকাঠি, সফলতার মাপকাঠি আমরা বানালাম দুনিয়ার ধন সম্পদ, ঠিক কিনা? সফলতার মাপকাঠি আমরা বানালাম দুনিয়ার সফলতা। ও মুসলমান ভাইরা আমার, আমরা কিন্তু দুনিয়ার সফলতা মনে করি যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে মনে হয় সফল কাম হয়ে গেলাম, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেলে সফল কাম হয়ে গেলাম, আমার সন্তান 4টা 5টা সন্তান, এই সন্তানগুলোকে যদি সরকারি চাকরিতে ঢুকিয়ে যেতে পারি তখনই মনে হয় আমি সফল কাম হয়ে গেলাম। কিন্তু আল্লাহ পাক সফলতার মাপকাঠি কিন্তু এটা করেন নাই। আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, ও উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন সেই সফল কাম হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, আমরা কিন্তু সফলতার মাপকাঠি শুধুমাত্র দুনিয়ার সফলতাই আমরা মনে করি। আখিরাতের সফলতা আসল হলো, আখিরাতের সফলতাই হলো আসল সফলতা, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। উদাহরণ পেশ করছি, খেয়াল করেন। সময় আলহামদুলিল্লাহ আরো 20 মিনিট সময় আছে, অসুবিধা আছে আপনাদের? কি বলেন, কষ্ট হচ্ছে নাকি? প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ, আলোচনা রাখবেন, একটা তাকবীর দেন তো, চিৎকার দিয়ে লিল্লাহি তাকবীর। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, যে কথা বলছিলাম দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আখিরাতের সফলতা হলো আসল সফলতা। এই কথাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ পেশ করছি আপনাদের সামনে, খেয়াল করেন। আপনাদের এলাকার 2 জন মানুষকে আমি 2 দিকে রাখবো, 2 দিকে 2 জনকে রাখবো, খেয়াল করেন, মনোযোগ সহকারে এই উদাহরণটা বুঝতে হবে, তাহলে আপনারা সফল কাম কে আর কে ব্যর্থ এটা নির্ণয় হয়ে যাবে। এবার লক্ষ্য করেন, একজন মানুষ আপনাদের এলাকায় এমন আছে, যেই মানুষটা হাজার হাজার কোটি টাকার মালিক, যেই মানুষটা ম্যানুফ্যাকচারি ইন্ডাস্ট্রিজের মালিক, যেই মানুষটা অনেক সম্মানের অধিকারী, যেখানে যায় সেখানে মানুষ তাকে সালাম করে, যেখানে যায় সেখানে মানুষ চেয়ার ছেড়ে দিয়া তাকে বসতে দেয়, এমনকি মসজিদের সভাপতির পদ তাকে দেওয়া হয়েছে, মাদ্রাসার সভাপতি সাহেবের পদ তাকে দেওয়া হয়েছে, এমনকি স্কুলের ম্যানেজিং কমিটির মধ্যে তাকে পদ দেওয়া হয়েছে। যেখানে সে যায় সেখানেই তাকে সম্মানের আসন দেওয়া হয়। আপনারা কিন্তু মনে করেন না আমি মসজিদের সভাপতি সাহেবের বিরুদ্ধে কথা বলতেছি না, মাদ্রাসার সভাপতি সাহেবের বিরুদ্ধে কথা বলছি না, একটা উদাহরণ দেখালাম। উদাহরণ হলো যে এমন একটা মানুষ, যেই মানুষটা এত এত কোটি টাকার মালিক, যেখানেই যায় সবাই তাকে সম্মান করে, ইজ্জত করে, এমনকি এই মানুষটা যদি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করে, তার সুপারিশটা প্রধানমন্ত্রী তাকে উপেক্ষা করতে পারে না, তার ওই উপেক্ষা না করে তার সুপারিশটা কবুল করে নেয়। তার মানে খুব উচ্চাঙ্গে
উচ্চ মানের একজন ব্যক্তি, এই মানুষটা দেখা গেল মারা যাওয়ার পর তার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। এবার লক্ষ্য করেন, এটা হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ ধরেন একজন ব্যক্তি, যেই মানুষটা দেখতে তেমন কোনো সুন্দর না, কালো কুশ্রী। খেয়াল করে, যেই মানুষটা দেখতে তেমন হ্যান্ডসাম নয়, এর যুবক মাপকাঠি, সফলতার মাপকাঠি দুনিয়ার সম্পদ আর লোভ লালসা নয়, দুনিয়ার কোনো কিচ্ছু নয়, চাকচিক্য নয়। এবার লক্ষ্য করেন একজন ব্যক্তি, যেই মানুষটা কালো, বেটে, দেখতে তেমন ভালো না, চেহারার মধ্যে কোনো গ্লেজ নাই, শরীরের মধ্যে গোশত নাই। একজন মেয়ে বিবাহ দিতে চাইলেও মানুষ তার কাছে বিবাহ দিতে চায় না। এমনকি তার মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ কোনো কিছু নাই, টাকা পয়সার মালিক না, অর্থ করি না, কিচ্ছু নাই। এই মানুষটা কারো কাছে সুপারিশ করলে তাকে কেউ সুপারিশ কবুল করেও না, এমনকি তাকে কোনো সম্মানের চেয়ারও দেয় না। ও মুসলমান ভাই, দেখা গেল এই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফায়সালা হয়েছে জান্নাত। এবার আমি দুইজন মানুষকে, আপনারা দুই দিকে রেখেছেন, আমার দিকে তাকান, 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 তাকান। সময় খুব কম, অল্প সময়, এই কথাটা অন্তরে বসান। এবার লক্ষ্য করেন, এই দুইজন মানুষ দুই দিকে আমরা বসালাম। এবার আপনি বলুন তো দেখি, কোন মানুষটা সফল কাম? বলেন বলেন বলেন। প্রথম জন না দ্বিতীয় জন? এবার জোরে চিৎকার দিয়ে বলেন, প্রথম জন না দ্বিতীয় জন? এই জন্যই আল্লাহ বললেন, শোনো, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো, জাহান্নাম থেকে মুক্ত করা হলো, এরপরে ওয়াউদখিলাল জান্নাতা, এরপরে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন সে সফল কাম হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আমি জানতে চাই, আমরা কি দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা? এই আওয়াজ দেওয়া হবে না, জোরে চিৎকার দেওয়া বলতে হবে, আমরা দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই। এবার আরো জোরে চিৎকার দেওয়া বলেন, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। এবার আবার বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নাম চাই? আমরা সুখের ঠিকানা চাই নাকি দুঃখের ঠিকানা চাই? আমরা জান্নাতে যদি যেতে চাই, তাহলে অবশ্যই যেই মানুষটা জান্নাতে ঢুকলো ওই মানুষটা সফল কাম হয়ে গেল। আর সফল কাম হতে হলে অবশ্যই আমাদেরকে কিছু কাজ করতে হবে। বলেন বলেন বলেন, ঠিক কিনা, ঠিক কিনা? এবার শুন, আমি যেই কথাটা এবার আপনাদেরকে বলবো, লক্ষ্য করুন। জান্নাতে যেতে হলে যেই মানুষটা জান্নাতে যেতে চায়, ওই মানুষটা, যেই মানুষটা জান্নাতে যায় ওই মানুষটা সফল কাম। আর যেই মানুষটা সফল কাম, ওই মানুষটা সফলতা অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই তাকে কিছু কাজ করতে হবে। ও মুসলমান ভাই, এই কাজ কিন্তু মনের মন গাহি, মনের চাহিদা জিন্দিগির কাজ নয়, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে কাজ নয়। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুম আপনা আমার জন্য দেওয়া হয়েছে, সেই হুকুম মানার মধ্যেই হলো সফলতা। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, তাহলে এবার বুঝুন, আমরা সফল কাম হতে চাই, ঠিক কিনা? আমরা সফলতা অর্জন করে কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এবার আসুন, সফলতা অর্জন করার জন্য ইবাদত ছাড়া সফলতা অর্জন করা যায় না। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদতের নাম হলো নামাজ, ঠিক কিনা, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ প্রস্তাবিত এর উদ্যোগে আজকের এই মাহফিল।
আমরা মসজিদ প্রতিষ্ঠা করব, এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আজকে আমাদের সমাজ নামাজ থেকে এত দূরে এত দূরে। আজকে আমাদের সমাজে গত কয়েক বছর আগে মাসিক আদর্শ নারী মাসিক একটা পত্রিকা, তার মধ্যে জরিপে এসেছে বাংলাদেশের মাত্র 8% মানুষ হলো 5 ওয়াক্ত নামাজি। কত পার্সেন্ট? আর বাকি 92%, আর বাকি 92%-এর মধ্যে 5 ওয়াক্ত নামাজি নাই। কেউ কেউ আছে মাঝে মাঝে নামাজি, কেউ কেউ আছে এমন সাপ্তাহিক নামাজি, কেউ আছে বাৎসরিক নামাজি, কেউ আছে আবার রাজনৈতিক নামাজি। ঠিক কিনা? ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা আবার লক্ষ্য করেন, এবার মুসলমান ভাইরা আবার লক্ষ্য করেন, তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া, তার মানে নামাজ ছাড়া সফলতা অর্জন করা যায়, আর নামাজ ছাড়া তাহলে জান্নাতেও যাওয়া যাবে না। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন নামাজের কত গুরুত্ব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কুফরু বাইনাল আবদ, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। কি করলো? এবার আসুন মুসলমান ভাইরা আমার, নামাজ কিন্তু কোনো অবস্থাতেই মাপ নাই, কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। মুসলমান ভাইরা আমার, গুরুত্ব বোঝানোর জন্য কথাগুলো বলছি, লক্ষ্য করুন। একজন গর্ভবতী মা, প্রসব ব্যথা শুরু হলো, পর্দার আড়ালের মা বোন যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, লক্ষ্য করুন। পর্দার আড়ালের মা বোন, আপনার প্রসব ব্যথা শুরু হলো, মানুষের জীবনের সবচাইতে কঠিন, মহিলাদের জন্য কঠিন মুহূর্ত হলো প্রসব ব্যথা শুরু হওয়ার পর। ঠিক কিনা? জীবন মরণের সন্ধিক্ষণে মানুষ চলে যায়। সেই মুহূর্তে ইসলামের বিধান হলো, এখনো সন্তান প্রসব হয় নাই, প্রসব ব্যথা চলছে, নামাজের সময় হয়ে গেলে ওযু করবে, ওযু যদি না করতে পারে তায়াম্মুম করবে, এরপরে সে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়বে, বসেও যদি নামাজ পড়তে না পারে তাকে শোয়া দিবে, শুয়ে শুয়ে সে ইশারায় নামাজ পড়বে, এরপরেও নামাজ মাপ নাই। এবার আপনারা লক্ষ্য করেন, কোন একটা জাহাজ যদি সমুদ্রের মধ্যে ডুবে যায়, জাহাজের আরোহীরা সাথে কিনারায় আসার জন্য চেষ্টা করছে, ওই মুহূর্তে দেখা যায় আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্যটা ডুবি ডুবি অবস্থা। এবার সেই মুহূর্তে ইসলামের বিধান হলো, জীবন সন্ধিক্ষণে চলছে, এই মুহূর্তেও তুমি ইশারায় নামাজ পড়ে নিবে, এরপরেও নামাজ কাজা করা তোমার জন্য জায়েজ নেই, ওই অবস্থায়ও নামাজ মাপ নাই। ও মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরাম এখানে অনেক আছেন, আপনারা জানেন জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ চলছে, ওদিক থেকে গুলি আসতেছে, এদিক থেকেও গুলি মারা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে। এই কঠিন মুহূর্তেও জিহাদের ময়দানে কঠিন অবস্থা চলছে, যদি নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় চলে যাচ্ছে, সেই মুহূর্তে ইসলামের বিধান হলো দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। একটা ভাগ ইমাম সাহেবের, একজন ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়ে তারা চলে যাবে জিহাদের ময়দানে, বাকি যারা জিহাদের মধ্যে ছিল তারা এসে আবার ইমামের পিছনে বাকি 2 রাকাত আদায় করবে, এভাবে তাদের নামাজ পূরণ করবে। এরপরেও জিহাদের ময়দানেও জীবনের ঝুঁকি মুহূর্তেও ওই মানুষটার জন্য নামাজ মাফ না। এর যুবক
যারা নামাজটাকে ছেড়ে দাও, চাষটলে বসে সময় নষ্ট করো, নামাজ ছেড়ে দিলা, ফেসবুকের মধ্যে চিটিং করতেছো, নামাজের খবর নাই, আজান হলো, আজানের আওয়াজ কানে যায়, কিন্তু বসে বসে আড্ডার মধ্যে সময় নষ্ট করলা, নামাজটা কিন্তু মাপ নাই। নামাজ ছাড়া কখনো সফল কাম হওয়া যায় না, নামাজ ছাড়া কখনো জান্নাতেও যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা আছে? একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে যেভাবে কথাগুলো শুনছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মনোযোগ আল্লাহ যেন কবুল করে নেন। ও মুসলমান ভাইরা, আমার লক্ষ্য করেন, এই যে নামাজ, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে হলে নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ ছাড়া কখনো সম্ভব নয়। এবার আসুন ও মুসলমান ভাই, আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। এবার লক্ষ্য করেন, হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, কবরের মধ্যে যখন কোনো মানুষকে রাখা হয়, এই মানুষটাকে যখনই রাখা হয়, পুরুষ হোক বা নারী হোক, এই মানুষটা নামাজি ছিল কি নামাজি ছিল না, এই মানুষটার পরীক্ষার জন্য তার জন্য ব্যবস্থা করা হয় কি? লক্ষ্য করেন, সর্বপ্রথম পরীক্ষা যখন মুনকার নাকির আসে, তার ভিতরে রূহ দিয়া তাকে বসায়, ওয়াজলুসু ওয়ায়ামসাহু আইনাইহি, এই মানুষটা বসে, এরপরে তার চোখটা মলতে থাকে। ও মুসলমান ভাইরা আমার, চোখ কেন মলতে থাকে? এই মানুষটা নামাজি ছিল, এই মানুষটা ঘুম থেকে জাগ্রত হয়েছে মনে করে। এবার লক্ষ্য করে, ওই যে সূর্যটা পশ্চিম দিকে ডুবি অবস্থা, সূর্যটা ডুবে যায় অবস্থায় ওই মানুষটা লক্ষ্য করে আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে। ও মুসলমান ভাইরা আমার, আসরের নামাজের টাইম চলে যায়, ওই মানুষটা ঘুম থেকে জাগ্রত হইয়া চোখ বলতে ডাক দিয়া বলে, ও মুনকার নাকির, আল্লাহর ফেরেশতারা বসো, আমি এখনো নামাজ পড়ি নাই, আসরের নামাজের টাইম চলে যায়, আসরের নামাজের টাইমটা চলে যায়, তাড়াতাড়ি আমাকে ছাড়ো, আমি ওযু করব, এরপরে আমি নামাজ পড়ব, তারপরে তোমাদের প্রশ্নের জবাব দিব। ও মুসলমান ভাইরা আমার, সেই মুহূর্তে মুনকার নাকির ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, এটা দুনিয়ার জগৎ নয়, এটা আখিরাতের জগৎ, এটা কবরের জগৎ। তুমি দুনিয়ার মধ্যে নও, তুমি মৃত্যুবরণ করেছো, এসেছো কবরের মধ্যে। কবরের মধ্যে সর্বপ্রথম তোমার জন্য পরীক্ষা ছিল, তুমি নামাজি ছিলে কি নামাজি ছিলে না। এবার তুমি আল্লাহর প্রথম পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো। নারে তাকবীর! এবার মুসলমান ভাইরা আমার, তখন বুঝতে পারলাম কবরের সর্বপ্রথম হিসাব, কবরের সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। কিসের পরীক্ষা হবে? সবাই বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান ভাই, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, কিয়ামতের ময়দানেও সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ও মুসলমান ভাইরা আমার, কবরের মধ্যে মনস্তাত্ত্বিক পরীক্ষা হলো নামাজের। এবার হাসরের ময়দানে আপনি যখন উঠবেন, এই হাসরের ময়দানে মানুষগুলো এমন অবস্থায় উঠবে, তামা দ্বারা পরিবর্তন আল্লাহ তাআলা জমিনকে করে দিলেন। এই জমিনের উপরে মানুষ উঠলো, মানুষের পায়ের মধ্যে জুতা নাই, নাঙ্গা দেহ, শরীরটা অবস্থা এমন। ও মুসলমান ভাই, মানুষের মাথার উপরে সূর্য আসলো, 1 মাইল উপরে সূর্য এসেছে, এই সূর্য মাথা, মানুষ নিচে পেরেশান। এমন অবস্থায় আমার আল্লাহ সর্বপ্রথম পরীক্ষা করার জন্য একটা কাজ করবেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে কথাটাই বললেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন।
خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আলহামদুলিল্লাহ আমার অনেক পুরাতন মানুষ তো পড়েছে নারায়ে তাকবীর স্বাধীনতার আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের আজকের সভাপতি সভা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাই আমরা সকলে মাহফিলের প্রান্তরে এসে যাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান